একদিন খাওয়া দাওয়ার মজাই আলাদা। সকালে ছিল ভেজ স্যান্ডউইচ স্যুপ, দুপুরে ছিল ফুলকপি আলু মাছের ঝোল, আর রাত্রে কড়াইশুঁটির কচুরি, তার সাথে আলুর দম। পুরো জমে গেল না ব্যাপারটা? দেখতে থাকো আজকের ব্লগ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাপি আওয়ার। বাবা হ্যাপি ফেস! আজকে রান্না সকাল সকাল চা বানিয়ে নিয়ে এসছে, চা খাবো আমরা। বাজে এখন 6:30, আর বাইরে তুমুল বৃষ্টি হয়েছে। ও বৃষ্টি পেয়ে সকাল তবে ঠান্ডাটা কমেছে, তাই না বুড়ো? ঠান্ডাটা কমেছে তো। এতক্ষণ করছিলাম স্কুলের কাজ, আর এবার চলে এলাম রান্নাঘরে ব্রেকফাস্ট বানাবো বলে। রণ আজকে ঘর থেকেই কাজ করছে, বেরোবে খানিকক্ষণ পর বেরোবে বললো, তো একটু দেরি করে ব্রেকফাস্ট বানাতে এলাম। এখন বাজছে 9:30, আর এই যে আজকে করবো সমস্ত ভেজ স্যান্ডউইচ। সমস্ত ভেজিসগুলোকে জাস্ট একটু অল্প বাটারে সটে করে নিচ্ছি। এবার একটু তার সাথে চিজ আজকে দেবো, দিয়ে গোলমরিচ দিয়ে করব। আর রণর খাবারটা রেডি করে দিয়েছি, একটু বাদাম স্যুপ, আর তার সাথে গরম গরম স্যান্ডউইচ। দেখে লোভ লাগছে না? খুবই ইয়াম্মি খেতে হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল। এই শীতের দিনে এত ভেজিস দিয়ে সব কিছু খাওয়ার মজাই আলাদা। আর ওই যে চুপচাপ দিয়ে চলে এলাম, আর এখন নিচে ব্রেকফাস্ট করছি আর স্কুলের কাজ করছি। এখানে স্কুলে কাজ করছি বসে, রান্না বসিয়ে এসেছি, ব্রেকফাস্টটার সাথে সাথে করছি। ভীষণ একটা প্রেশারের টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি। এই টাইমটা প্রত্যেকটা কোম্পানির ভীষণ প্রেশারের ওপর দিয়ে চলে, স্কুলের অফিসিয়াল কাজকর্ম সব কিছু নিয়ে। আর এই যে এতগুলো এখন জামা কাপড় আছে, এগুলোকে প্রেসও করতে হবে। গড নোজ কখন কি সামলাবো। এই যে এদিকে এগুলো আয়রনগুলো করিয়ে নিই, এগুলো কালকে অর্ধেক করেছি আর আজকে অর্ধেক। যে ওটা হয়েছে, ওটা খুব একটা প্রেস করিনি, হালকা ভাঁজ করে রেখে অল্প দিলাম। এটা সিনথেটিক টাইপের তো, ওটা খুব একটা দিইনি। আজকাল খুব বেশি ফেসবুকে রিল দেখছি আর কি, বা শর্টস ফানি ভিডিওগুলো, যে সবাই এই শীতকাল মানে ফুলকপি 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 সবের দিই। আমার কিন্তু খুব প্রিয় একটা সবজি হচ্ছে ফুলকপি। আমার কিন্তু কোনো সময় বোর লাগে না এই ফুলকপি খেতে, কোনো সময় যে কোনো সিজনে ফুলকপি খেতে পারি। আর শীতকালে তো টেস্ট তো অনবদ্য। আজকে হয়েছিল মাছের তেলের বড়া, আর ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল, আর লেবু, ব্যাস সিম্পল খাবার, খুবই টেস্টি। তারপর উঠে আজকে একটু পিঠে বানানোর প্ল্যান আছে, জানি না কী হবে, দেখা যাক কী হয়। রাহি ঘুমিয়ে গেছে, আমাদের সবার লাঞ্চও হয়ে গেছে, এবার একটু রেস্ট নেবো। সন্ধে দিচ্ছ, গঙ্গা জল ছিটোচ্ছ অমনি করে, পুরো কপি মাস্টার হয়েছে। মানে যা দেখবে, যেমনভাবে দেখবে এখন সেটা কপি করবে। ওই যে দিদুন ওরকম করে গঙ্গা জল দেয় আর কি সন্ধে জ্বালার সময়, ওই যে একদম সেম ডিটো করছে। একবার যাচ্ছে, একবার আসছে, এই দরজা দিচ্ছে, ও দরজা দিচ্ছে। মানে ওকে দেখতে দেখতেই আমাদের অর্ধেক সময় চলে যায়। এই সময়টাই, এই ফ্রেজটাই বোধহয় সব থেকে আনন্দ করার সময়। ওর প্রত্যেকটা দিন বেড়ে ওঠা এত সুন্দর করে আমি এনজয় করছি। আমি না, আমার সাথে সাথে মা, রণ দুজনেই, এবং তোমরা যারা আমার ব্লগ দেখো তারা রাহিকে বেড়ে উঠতে পুরো দেখছো। কি করছো, কি করছো? ভালো নারকেলটা ও নিজে এনেছে তো, না ভালো হলো বলবে ভালো। দেখো দেখি নারকেলটা কেমন। বাহ। আর তোমার সুজি খাওয়া হয়েছে? খেয়েছো সুজি? খাওনি? কি করলে, নষ্ট করেছো? ও এটা ফিনিশ করেনি বলে বলছে খায়নি। দুষ্টু করেছো, দুষ্টু করেছো। রোল, এটা আমার এখানকার বেস্ট খাবার লাগে, এত ভালো করে এখানকার রোলটা আমি কি বলবো। এই যে দেখে নাও। আর রাতে তো অন্য কিছু প্ল্যান করেছি, তুমি রোল নিয়ে চলে এলে। কেমন মা রোলটা? কোথায় যাচ্ছ? বেরু বেরু? বাবার সাথে একটুখানি বেরু বেরু করতে যাচ্ছে। এসো এসো।
আচ্ছা বাবা নেবো না, তুমি বাবা শু পরে নিক, বাবা শু পরে নিক। টাটা রু, টাটা। এখন বসেছি নারকেলটা কুড়তে। এই যে নারকেলটা খুবই কচি, মানে কেটে যাচ্ছে। আর এই নারকেল কুড়ুনিটা না, মানে এই জেঠিমাদের, পাশের জেঠিমাদের, তো ওর সাথে বটিও লাগানো আছে। আমার ভয়ই লাগছে, হট করে হাতটা স্লিপ কেটে গেলে খুব মুশকিল হবে। নারকেলটা আমি স্টার্ট করেছিলাম, তবে শেষ কিন্তু রান্না করেছিল, ও বাকিটা করে দিয়েছিল। এই যে এখানে রেডি আমার আলুর দম আর মটরশুঁটির পরোটা। আর না, কচুরিটা আর করিনি, অতটা তেলে ভাজা। পরোটা করেছিলাম, দুর্দান্ত খেতে হয়েছিল। তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা, তোমরা দেখতে থাকো শর্টসে, আর জানাতে থাকো কেমন লাগছে তোমাদের ভ্লগ। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো। টাটা।